আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি আছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে ইম্পালস হসপিটালে, আর আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে। আজকে আমি কথা বলছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রেগনেন্সি অবস্থায় টিকা নিয়ে, যেটা সম্বন্ধে কিন্তু আমাদের পেশেন্টরা, তাদের হাজব্যান্ডরা অনেকেরই সঠিক ধারণাটা নেই। তো সাধারণত প্রেগনেন্সি অবস্থায় আমরা যে টিকাটা কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে টিটি ভ্যাকসিন, যেটা দেওয়া হয়ে থাকে। তো এটা হচ্ছে টিটি ভ্যাকসিনের গুরুত্বটা হচ্ছে যে এটা একটি মাকে টিটানাস ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষা করে থাকে, আর বাচ্চার জন্য সেটার উপকারিতা হচ্ছে যে টিটানাস নিওনেট্রাম নামক একটা বরণ ব্যাধি থেকে রক্ষা করে থাকে। তো সাধারণত টিটি ভ্যাকসিনটা আমাদের দেশে রিপ্রোডাক্টিভ এজে কিশোরী মেয়েদের স্কুল গোয়িং বাচ্চাদের দেওয়া হয়ে থাকে। সাধারণত 5টা ডোজের একটা গভর্নমেন্ট আমাদের স্কেডিউল আছে। সেটা হচ্ছে 15 বছর বয়স থেকে 5 ডোজ দেওয়া হয়। প্রথমে একটা 1 মাস পরে একটা, তারপরে বুস্টার ডোজ 6 মাস পরে, তারপরে 1 বছর পরে, নেক্সট ডোজটা 1 বছর পরে। সাধারণত 5টা ডোজ যদি টিটি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেই নারীর জন্য এটা কিন্তু লাইফ লং ইমিউনিটি হয়ে যায়। তারপরে যাদের নাকি এটা হয়তো রেগুলারভাবে নেওয়া হয়নি, আমরা সাধারণত বলে থাকি যে প্রেগনেন্সি পিরিয়ড যদি 5 বছর হয়ে যায় তাহলে তো সে একটা বুস্টার নিতে পারে। আর যে ধরনের মায়েরা এই ভ্যাকসিনগুলো নেয়নি তাদের সাধারণত প্রেগনেন্সির 5 মাস বয়স থেকে শুরু করে 2টো ভ্যাকসিন সাধারণত দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে 5 মাসে একটা, তার 4 to 6 উইকস পরে আরেকটা ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে। তাহলে 2টো ভ্যাকসিন আমরা সাধারণত মায়েদের এই ধনুষ্টঙ্কারকে প্রতিরোধ করার জন্য এবং বাচ্চা নিয়ে টিটাস নিওনেট্রাম প্রতিরোধ করার জন্য দিয়ে থাকি। আর আমি আগেই বলেছি যারা নাকি 5 ডোজ নিয়েছে তাদের সাধারণত কোনো ভ্যাকসিনের দরকার হয় না, কিন্তু যদি সেটা গ্যাপ অনেক দিন হয়ে যায় 5 বছর বা 10 বছর, তখন আমরা একটা বুস্টারের সাজেশন দিয়ে থাকি। আচ্ছা, এটা তো হলো টিটানাস ভ্যাকসিনের কথা। সাধারণত আমরা বলে থাকি যে ভ্যাকসিনটা যাতে ডেলিভারির আগেই না হয়, একদম শেষ মুহূর্তে যাতে না হয়, 5 মাস বা 6 মাস 7 মাস এর মধ্যেই নিয়ে নেওয়া বেটার, এটা ফুল ইফেক্টিভনেসটা পাওয়ার জন্য। আরেকটা ভ্যাকসিন আছে যেটা হেপাটাইটিস বি ভ্যাকসিন। সাধারণত রুলস যেটা হচ্ছে যে লাইভ ভ্যাকসিন সেগুলো কিন্তু প্রেগনেন্সিতে নিতে হয় না। তো যেগুলো লাইভ ভ্যাকসিন সেগুলো সাধারণত আমরা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্ট মহিলাকে আমরা দিব না। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন সাধারণত আগেই নেওয়া হয়ে থাকে। আর যারা নাকি নেয়নি, যাদের কোনো হাই রিস্ক ফ্যামিলি মেম্বার আছে, হাজব্যান্ডের হয়তো আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে সেটা দেওয়া যায়, সেটা প্রেগনেন্সিতে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়া যায়। আর আরেকটা ভ্যাকসিন যেটা জ্বরের ক্যান্সারের ভ্যাকসিন, তাদেরকে কিন্তু আমরা বলি যে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সেই ভ্যাকসিনটা নেওয়া যাবে না, এবং সেটা ভ্যাকসিনটা আগে নিয়ে কমপ্লিট করে তারপরে তার প্রেগনেন্সিটা নিতে হবে আমরা যদি জ্বরের ক্যান্সারের ভ্যাকসিন নিই। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রুবেলা ভ্যাকসিন, যেটার কথা অনেকেই জানতে চায়, যে রুবেলা কিন্তু একটা ভাইরাল ইনফেকশন, যেটা নাকি প্রেগনেন্সি অবস্থায় যদি কোনো মায়ের হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চার অত্যন্ত মারাত্মক জন্মগত ত্রুটি হতে পারে। তাই আমরা বলে থাকি যে রুবেলা ভ্যাকসিনেশনটা কিন্তু প্রেগনেন্সি নেওয়ার আগেই একটা মাকে নিয়ে নিতে হয়। যে সমস্ত মায়েদের চাইল্ডহুডে কোনো রুবেলা ভ্যাকসিন নেওয়া হয়নি, সাধারণত আমাদের কাছে যদি কেউ কোয়েরি করে যে ম্যাডাম আমি রুবেলা ভ্যাকসিন নিব, তখন আমরা সাধারণত ব্লাড টেস্ট করে আমরা দেখে নিই যে তার ইমিউনিটি আছে কিনা। একটা ব্লাডে যেটা আমরা IgG IgM আমরা টেস্ট করে দেখি যে তার রুবেলা ভ্যাকসিনেশনের স্ট্যাটাসটা কেমন আছে। যদি আমরা বুঝতে পারি যে তার রুবেলা ভ্যাকসিনটা নেওয়া হয়নি, তাহলে আমরা রুবেলা ভ্যাকসিনটা কমপ্লিট করে তারপরে হয়তো তার 2 থেকে 3 মাস পরে তার প্রেগনেন্সিটা আমরা নিতে বলি। আর ভ্যাকসিনটা যদি না নেওয়া থাকে, প্রেগনেন্সির সময় যদি কারো রুবেলা হয়, তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এভাবেই সাধারণত আমরা প্রেগনেন্ট মহিলাদের, আমাদের গর্ভবতী মায়েদের ভ্যাকসিনের ব্যাপারে সচেতন করে থাকি। ধন্যবাদ।